আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার সামনে একটা মোটর। তো এই মোটর আসলে কিভাবে তার চেঞ্জ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি কিন্তু প্রথমত একটা নতুন তার নিছি, আর দেখতেই পারতেছেন পুরাতন তারটা কিন্তু একবারে ড্যাম হয়ে গেছে, মানে একবারে পুরো একবারে শর্ট হয়ে গেছে, বিভিন্ন সমস্যা। তো যাই হোক, আমরা পুরো তারটা চেঞ্জ করা আপনাদেরকে ভিডিওটা দেখাবো। অবশ্যই ভিডিওটা লম্বা হলেও ধৈর্য ধরে অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো আমি কিছু কাজ আগের থেকেই গুছায় নিছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আসলে লম্বা ভিডিও সবার পছন্দ না, শর্টকাটেই দেখতে চাই। আসলে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের চলে, হ্যাঁ। কারণ তার খোলা লাগানো এগুলো আমরা সবাই পারি। যে গুরুত্ব কিছু পয়েন্ট আছে সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে। আর সেই সাথে কিভাবে তার জ্বালাই করি, মেশিন কিভাবে তৈরি করলাম সেই বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। তো দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু আমি যে নতুন তারটা নিছি এটা কিন্তু ইনসুলেশন করে আমি কিন্তু রেডি করে নিছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তারগুলোর যে ফাইবার আছে, টিউব আছে, টিউবগুলো কিন্তু আমি প্রস্তুত করে নিছি, যাতে কোনো রকমের ইনসুলেশন না হয়ে যায়। তে যতটুকু টিউব দেওয়ার আমি কিন্তু দিয়ে নিছি, পরিমাণ মতো মাপ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি আমি। তো আপনারা যদি এভাবে নতুন তার লাগাইতে যান, তার প্রথমত এভাবে একটু চেষ্টা করবেন দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে অনেক সময় কিন্তু মোটর প্রচুর পরিমাণে হিট হয়, তো হিট হয়ে গেলে কিন্তু শর্ট হয়ে যায়। তো এই মোটরটা কিন্তু আমারই কয়েল তৈরি করা ছিল। তো এই মোটরটা যখন কয়েল তৈরি করছিলাম তখন আসলে আমার হাতে কিন্তু এই মোটরের মিশু মোটরের নতুন তারগুলো ছিল না। তো তখন আমি আসলে এই টিউব দিয়ে চেষ্টা করছি যে এটাকে সমাধান করে দেওয়ার জন্য। তো এখন যেহেতু আমার হাতে তার আসছে, ড্রাইভার আসলে এটা জানতে পেরে আমার কাছে বললো যে আপনি তারটা চেঞ্জ করে দেন। তো আমি আসলে চেঞ্জ করতেছি। তো সেই সাথে আপনাদেরকে চেষ্টা করলাম যে একটু দেখাইলে হয়তো বা এমন অনেক ভাইয়েরা আছেন যারা হয়তো বা তার চেঞ্জ করতে পারেন না বা চেঞ্জ করেন না ভয়ে, যে আসলে কীভাবে জ্বালাই করবেন, এত শক্তিশালী তার আগের মতো হবে কি না। আসলে 100% আগের মতো হবে। অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আমি কিভাবে কাজ করি। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ হচ্ছে যে এখানে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। দেখেন আমি কিন্তু প্রথমত অ্যালুমিনিয়ামের তার দিয়ে কিন্তু আমি একটু এই সাথে পেঁচায় নিচ্ছি। তার কারণ হচ্ছে যে এটা যেহেতু আমি জ্বালাই করব, একটু ব্যতিক্রম সিস্টেমে জ্বালাই করব, সেই জন্যই কিন্তু আমি অ্যালুমিনিয়ামের তার দিয়ে সাথে পেঁচায় দুটো একসাথে করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু যখন জোড়া দিবেন, অ্যালুমিনিয়ামের তার হোক বা তামার তার হোক বা কিছু দিয়ে হলেও আপনি শক্ত করে জোড়া দিয়ে নেবেন। তাছাড়া কিন্তু আপনি কাজটা আপনার মন মতো করতে পারবেন না। তো যাই হোক, আমি কিন্তু দেখতে দেখতে 3টা তারই কিন্তু জোড়া দিয়ে ফেলছি। আমার যেহেতু আমি একবারে গোড়া থেকে আমি করিনি, যাতে আগুনের হিট না লাগে সেজন্য কিন্তু আমি একটু সেফটি করে নিছি, যাতে কোনো কারণে একটা কয়েলের ভিতরে যদি আগুনের একটা রাঙ্কা পড়ে যায় তাহলে কিন্তু আপনার অনেকটা মুশকিল হয়ে যাবে। তো সেজন্য আমি কাপড় দিয়ে ঢেকে নিছি। আপনারা অবশ্যই ঢেকে নেবেন অথবা মোটরকে এক সাইড করে নেবেন যাতে ওরকম কোনো সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর্থিং লাইন, জ্বালাই মেশিনের যে আর্থিং লাইন, আসলেই আমি যেটাতে দিব যে কোনো একটাতে দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু জ্বালাই করব। তো এটা আমার হচ্ছে তাতাল আর হচ্ছে স্টিক, জ্বালাইয়ের স্টিক। তো এটা কী দিয়ে বানাইছি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, একটু ধৈর্য ধরে দেখেন। দেখেন আমি কীভাবে জ্বালাইটা করতেছি। জ্বালাইটা কিন্তু অত্যন্ত শক্তিশালী জ্বালাই হচ্ছে। এটা কিন্তু আসলে একবারে বলা চলে যে রড যেরকম জ্বালাই করা হয় ঠিক ওরকমভাবেই কিন্তু আমি এটা জ্বালাই করতেছি। তো এই জ্বালাইটা আসলে কিভাবে বানাইছি সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে বোঝাবো, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করেন যে আসলে এই জ্বালাই মেশিনটা কিভাবে তৈরি করছি। তো সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের যেটাতে আপনারা দেখেন লং ভিডিও সেখানে দেওয়ার চেষ্টা করি। আমার যে টিকটক আছে সেখানেও আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে জ্বালাই মেশিনটা কীভাবে তৈরি করছি। তো দেখতে পারতেছেন একটা কিন্তু আমার অলরেডি জ্বালাই হয়ে গেছে। তো এখন 2 নম্বর তারটা আমি জ্বালাই করব। তো সেক্ষেত্রে আমি আর্থিংয়ের তারটা কিন্তু সরায় নিছি, কারণ যদি আমি না সরাই তাহলে কিন্তু এটা আর্থিং ম্যাগনেটিক ফিল করে ম্যাগনেট শব্দ হয়। সেজন্য আমি যেই তারটা জ্বালাই করতেছি সেটার সাথেই কিন্তু আর্থিং আমি দিয়ে নিছি। আপনারা ওইভাবে দিয়ে নেবেন। তো যাই হোক, এখন কিন্তু 3য় নম্বর তারটা কিন্তু জ্বালাই করব। তো সেক্ষেত্রে একটু ফ্যান ছেড়ে নিলাম, অনেক সময় যে ধোঁয়ার গন্ধ আসে, খারাপ লাগে। তো এখন 3 নম্বর তারটা জ্বালাই করতেছি। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা জ্বালাই, একবার অরিজিনাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জ্বালাইটা করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যদিও হয়তো বা অনেকেই স্কিপ করে দেখার চেষ্টা করেন। তো
তো দেখেন জ্বালাইগুলো কত শক্তিশালী হয়েছে, একবারে অরিজিনাল জ্বালাই হয়েছে, মনে হচ্ছে যে আসলেই আমরা মনে হয় গ্যাস মেশিন দিয়ে হিট দিছি এরকমভাবে জ্বালাই হয়েছে, যেমনটা কোম্পানি করে থাকে একেবারে দেখেন কোম্পানির মতোই কিন্তু জ্বালাইগুলো হয়েছে। তো আপনারা এইভাবে অবশ্যই জ্বালাই করবেন। তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার জ্বালাই মেশিন, এটা হচ্ছে একটা 24 ভোল্টের চার্জার, 48 ভোল্টের চার্জারকে আমি 24 ভোল্ট করে নিছি। আর এটা হচ্ছে যে দেখেন আমি যে চার্জারের লাইনটা এখানে দিয়ে রাখছি, আসলে আমাদের লাইনগুলো এমনই হয়, এর চেয়ে ভালো হয় না। তো এটাই হচ্ছে আমার হচ্ছে চার্জারের যে এসি লাইন, সেটা আমি 48 ভোল্টের চার্জারকে 24 ভোল্ট করে নিছি। আর এটা হচ্ছে তাতাল। তো আমি কিন্তু আস্তে আস্তে এগুলো ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এখানে খুলে ফেলবো। এখন খুলে কিন্তু পুনরায় আগের মতো করে এই হচ্ছে জ্বালাইটা একটু মুচড়ায় দিব, কারণ মুচড়ায় যদি না দিই তাহলে এটা কিন্তু ভেঙে যাবে, যেহেতু এটা একটা তারের গোনার মতো, সেক্ষেত্রে এটা একটু মুচড়ায় দিলে আর কোনো সমস্যা হবে না। তবে ওর দেখতেই পারতেছেন আমার এই মাঝখানের জ্বালাইটা কিন্তু একটু ফল্ট হয়েছে, আসলে ওটা নিচে থাকার কারণে আমি দেখতে পারি নাই। তো আমি কিন্তু মাঝখানের জ্বালাইটা একটু আবার দেওয়ার চেষ্টা করব, কারণ আসলে কোনো কাজ খারাপ করা যাবে না, কারণ অনেক সময় আমাদের এই কাজের ফিনিশিংয়ের জন্য নিজেদের ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য আমরা খারাপ কখনোই করব না। আবার পুনরায় এখানে দুটো স্টিক মেরে দিব, কারণ এটা তো আসলে আমার কাছে আছে, তো মেরে দিলে সমস্যা কী। তো যাই হোক, এই যে তাতালের যে মাথাটা যেটা দিয়ে আমি জ্বালাই করতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি মনে করবেন না যে এটা সাধারণ কিছু, এটা হচ্ছে গিয়ে আমাদের যে হক ব্যাটারি বা পেন্সিল ব্যাটারি যেগুলো থাকে, ব্যাটারির মাঝখানে যে স্টিকটা থাকে, এটা হচ্ছে সেই স্টিকটা। আপনি চাইলে অন্য কিছু দিয়েও করতে পারবেন, আমি এটা দিয়েই সবসময় করি, আমার কাছে এটা খুবই বেস্ট মনে হয়, আর এটা খুবই ভালো পারফরমেন্স দেয় আমারে। তো আপনারা চাইলে এটা দিয়ে ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো একটা, আমি সবসময় এভাবেই ব্যবহার করে থাকি। আর হচ্ছে ব্যাটারিগুলো আমি নতুন কিনি না, এটা হচ্ছে সাধারণত আমার আশেপাশে যারা ছেলেবেলে আছে ছোট ছোট, এদেরকে আমি আসলে 2 টাকা পিস দিয়ে কিনে নিই, আপনারা হয়তো বা যেভাবে খুশি মিলাই নেবেন। তো আমি এভাবেই কিন্তু এই জ্বালাই মেশিনের স্টিকগুলো করে থাকি বা জ্বালাই করে থাকি। এই ধরনের জ্বালাই কিন্তু খুবই শক্তিশালী, কারণ এই জ্বালাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যখন আমরা মোটর তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু প্রায় 20টা 22টা 25টা 18টা করে তার দিয়ে থাকি, সে এতগুলো তার কিন্তু আসলে ইনসুলেশন করে জোড়া দেওয়া খুবই একটা মুশকিলের ব্যাপার। আর আসলে আমাদের যারা মিস্ত্রি থাকি আমরা, তারা কিন্তু খুব একটা সময় পায় না এই ধরনের কাজ করার জন্য। যে যত দূর চেষ্টা করবেন এই সমস্ত কাজ করে নিজের সময়কে সেভ করে নেবেন, এই ধরনের আইটেম বিভিন্ন সিস্টেমে জ্বালাই টালাই করে আপনারা সময়গুলোকে বাঁচায় নেবেন। তো সেক্ষেত্রে যদি আপনাদের খুব বেশি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার তো ভিডিওতে অন্যান্য ভিডিওতেও কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে যদি আপনাদের কোথাও ভুল হয় কীভাবে মেশিনটা আমি তৈরি করছি অবশ্যই জেনে নেবেন। আর এই যে যেই ধরনের তার, মিশুকের তার যেগুলো দেখতেছেন, এইগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমি প্রয়োজনে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই তারগুলো নিয়ে যেতে পারবেন। মোটরের আইসি নিতে পারবেন, এগুলো আইসি কিন্তু খুবই সিম্পল দাম, আসলে আমি দামগুলো বলছি না, তারপরও এগুলো সম্ভবত আপনি হয়তোবা এক এক সময় এক এক দামে পাবেন, 18 টাকা 19 টাকা এরকম ভাবে পাবেন, অরিজিনালগুলোও পাবেন। তো আমি যদিও দামটা বলছি না, কারণ হচ্ছে যে আসলে দামটা এগুলো সবসময় স্থিতিশীল থাকে না। তো যেহেতু স্থিতিশীল দাম থাকে না, আমি শুধু শুধু দাম বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, অবশ্যই ফোন করে দামটা জেনে নেবেন। তো আমি এখন কিন্তু এই আইসিটা এখান থেকে খুলে নিব, খুলে আগের মতো করে এখানে লাগাই দেবো। তো দেখতেই পারতেছেন আগের তারটা কিন্তু একবারে লন্ডভন্ড হয়ে গেছে, পুরে শর্টমট হয়ে। তো অনেক দিন হয়ে গেছে এই মোটরটা আমার হাতে যেহেতু তৈরি করা, ইনি আসলেই আমার হাতেও বহু বছরখানিক আগেও সম্ভবত একটা মোটর তৈরি করছিল, তো ইনি আবার এই মোটরটা আমার হাতে তৈরি করছে। তো দেখতে পারতেছেন মোটরের কয়েলও কিন্তু এখনও যথেষ্ট চকচকা আছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলি কথার ফাঁকেদা, আসলেই কথার ফাঁকেদাই এই জন্যই কথা বেশি বলি আমি, আসলে এই কথা বলার মধ্যে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ থেকে যায়, হয়তোবা দু একটা কথা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লাগতে পারে, তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমি আসলে এখন মোটর আইসিগুলা লাগাবো, আইসিগুলা লাগাইলেই কিন্তু মোটামুটি আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। আসলে এই মোটরটা আমি যখন কাজ করতেছিলাম তখন আসলে রাত্র সময় আমার কাছে দিয়ে গেছিলো, সকালবেলায় মোটরটা ডেলিভারি দিয়ে দিতে হবে। তো যেহেতু আমার অন্যান্য কাজ থাকে, তো আমি চেষ্টা করলাম রাত্রেবেলায় মোটরটা শেষ করে ওকে করে রাখার জন্য আর কি। তো যাই হোক, আমি এখানে আসলেই কিছু টিউব দিয়ে দিব, আমার কাছে যেহেতু চিকন টিউব প্রায় শেষের দিকে, এটা 3 নম্বর টিউব, আমি এটাই দিয়ে দিব। টিউবটা দিয়ে দিলে হবে কি, মোটরটা অতিরিক্ত হিট হয়ে গেলে অনেক সময়
এক তার আরেক তারের সাথে শর্ট হয়ে ভোল্টেজটা মিস হয়ে যায়। তো টিউবগুলো দিয়ে দিলে অনেকটা সেফটি থাকতে পারে। একটা সময় কিন্তু আমরা এই যে তারগুলো যে জোড়া দিচ্ছি খুব শর্টকাটে কিন্তু জোড়া দিয়ে ফেললাম, সর্বোচ্চ 1-2 মিনিট সময় লাগছে। তো একটা সময় কিন্তু এই তারগুলা জোড়া দিতে অনেক সময় নষ্ট হইতো, রাং নষ্ট হইতো, আসলে সিলতে হইতো, ভালো করে না সিলতে পারলে তাতাল দিয়ে জোড়া নিত না, বিভিন্ন সমস্যা থাকতো। আর সেটা কিন্তু আসলে এখন এই সামান্য একটা জ্বালাইয়ের মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণ আগায় নিয়ে যেতে পারছি। তো যাই হোক, এখন আইসিগুলো কিন্তু একটা একটা করে লাগায় ফেলবো। আইসিগুলো লাগাই কিন্তু মোটামুটি মোটর যথেষ্ট কমপ্লিট করে ফেলবো। আপনারা জানেন আসলে যে কোনো কাজ যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখি তাহলে কিন্তু এটার ফিনিশিং হয় না, বা আপনারা দেখবেন অবশ্যই। তো একটা একটা করে তারগুলো সব জোড়া দিয়ে দিব সেন্সরের সাথে। তো মোটামুটি সবগুলো তারই প্রায় জোড়া হয়ে যাচ্ছে। শেষ, এই তারটা লাগালেই শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো তার লাগানো হয়ে গেছে। এখন কিন্তু শুধু সেন্সরটা বসায় দিব। সেন্সরটা বসায় দিলে কিন্তু যথেষ্ট পরিমাণ এটা কমপ্লিট হয়ে যাবে। তবে তার আগে যেহেতু এটা পুরাতন একটা সেন্সর, সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিলে ভালো হতো। যেহেতু এটা রানিং গাড়ি, একবারে রানিং থেকে খুলে নিয়ে আসছে, সেক্ষেত্রে এটা কোনো ধরনের সমস্যা নাই। তো আমি একটু চেক করে দেখবো আসলে ঠিকঠাক আছে কিনা। তো অনেক সময় একটু ভুল হয়ে যায় আমার, দেখেন এই যে ভুল জায়গায় আমি আসলে মিটার ধরে ফেলছিলাম। তো ভুল হইতেই পারে, আসলে মানুষ মাত্রাই ভুল হয়। আমি তো ভুল করতেই পারি, স্বাভাবিকই। হয়তো বা আমার ভুলগুলো আল্লাহ পাক সংশোধন করে দেওয়ার সুযোগ করে দিবে। তো যাই হোক, সেন্সরগুলো কিন্তু ভালো আছে, সেন্সরে কোনো সমস্যা নাই। তারপর আসলে আমি চেক দিলাম, এটা মনের সন্দেহ অনেক সময় থাকে যে একটা নষ্ট আইসি আসলে থাকতেই পারে। আইসিটা কিন্তু আসলে পজিশন মতো বসাইতে হবে। একটু যদি 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু লোডে অনেক দুর্বল ঝামেলা করবে। তো দেখতেই পারতেছেন না, সে নিচে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম, ফাইবার কাগজটা আসলে যথেষ্ট পরিমাণ সেফ আছে কিনা সেটা একটু মানে দেখে দিতে হবে, কারণ এটা অনেক সময় ঝামেলা করে ফেলে। তো যাই হোক, এখন আমার কিন্তু টাই কেবল লাগবে। আমি কিন্তু এখন টাই কেবল দিয়ে দিব। টাই কেবল দিয়ে দিতে পারলে আমার জন্য একবারে আইসিটা বসে যাবে। আপনারা যদি টাই কেবলের প্রয়োজন পড়ে, অনেক সময় আইসি চেঞ্জ করতে গেলে টাই কেবলের প্রয়োজন পড়তে পারে। তো এগুলো কিন্তু খুব বেশি দাম না, আমাদের কাছ থেকে নিতে পারবেন, অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। অবশ্যই লাগলে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে। হয়তোবা সচরাচর যারা ঢাকার আশেপাশে থাকেন তারা হয়তোবা খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু যারা দূরে থাকেন তারা কিন্তু এগুলো সহজে পাবেন না, কারণ এগুলো সব বাজারে বিক্রি করতে চায় না। তো যাই হোক, এগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো দেখতে দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণ আমার কাজগুলো আসলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু শুধু সাইডে বাঁধ দিব। আসলে আইসি লাগানো হয়ে গেছে, এখন আমার আসলে মোটা তারগুলো বাঁধ দিব। আসলে মোটা তারগুলো কিন্তু আসলে আমি যে নিচে যে একটা জোড়া দিচ্ছি আমি এটা খুলিনি, চাইলে কিন্তু এটা খুলতে পারতাম। তো যেহেতু আসলে মোটর কিছুদিন ব্যবহার করা হয়েছে, তো আমি এটাকে আসলে ঝুঁকিপূর্ণই মনে করছিলাম, যার জন্য আমি আসলে মোটা তার নিচের থেকে খুলি নেই। তো চাইলে কিন্তু খোলা যাইতো, খুললে কিন্তু কাজ হয়ে যাইতো। তো আমি দেখলাম যে আসলে না খুললেও চলবে, তাই আমি আসলে নিচের থেকে খুলি নেই। তবে সেক্ষেত্রে কিন্তু না খোলার কারণে কিন্তু কাজের ফিনিশিং কিন্তু অনেকটা দুর্বল হয়েছে এটা বলা চলে, কারণ যে যতটা ফিনিশিং হওয়ার দরকার ছিল ততটা ফিনিশিং হয়নি। আসলে দেখেন, কাজ সবসময় যে ফিনিশিং করতে হবে এমন কোনো বিষয় না, অনেক সময় ফিনিশিং না করলেও কিন্তু কাজ ভালো হয়। তো আমি আমার ব্যক্তিগত মত থেকে বলবো যে আসলে এটা ফিনিশিং না হইলেও হয়তো বা কাজ খুব যে খারাপ হয়েছে এটা আপনারা মতামত দিবেন। আমার মনে হয় না যে আসলে যথেষ্ট পরিমাণ খারাপ হয়েছে এটা,
কারণ যদি নিচের থেকে আমি খুলতে যাই, অনেক সময় দেখা গেছে যে একটা মোটর যখন দীর্ঘদিন চলে বা নিচ যখন মারা হয়, সেক্ষেত্রে আমি যদি তারের সাইড থেকে আরেকটা তারের কোনো কিছু খুলতে যাই, বা প্লাস্টিকের বা এই যে যেটা বলেন তারের যে কোনা, এগুলো যদি আমি খুলতে যাই, তারা খেয়াল করে দেখবেন তার থেকে কিন্তু ইনসুলেশন হয়ে যায়। তো আমি কিন্তু সেই জন্য সেটা চিন্তা করে কিন্তু আমি এটা করি নাই। তো আপনারা এর মতামত দিবেন যে আসলে আমি এটা কি আসলে ঠিক করছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে আসলে না খুললে অনেকটা সুবিধা হইতো, তো আমি সেটাই করছি। তো অনেক ভাইয়েরা হয়তো মনে করবেন যে আসলে খুললে তারটা আরও ছোট দেখা যাইতো, কম দেখা যাইতো। সেক্ষেত্রে আসলে আমি যে বললাম যে সব ক্ষেত্রে ফিনিশিংয়ের কিন্তু প্রয়োজন পড়ে না, এটা আমার মতামত। দেখা গেছে খুললেন, খোলার পরে তারের একটা ইনসুলেশন হয়ে গেল, সেক্ষেত্রে তো ব্যাটার মোটরটাই বাতিল হয়ে যাবে। তা আসলে ড্রাইভারের কথাও চিন্তা করতে হবে, সবসময় খালি ফিনিশিং দেখলে হবে না। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি টাই কেবল না দিয়ে আমি কিন্তু হচ্ছে যে এই অ্যালুমিনিয়ামের যে তার আছে, এটা হচ্ছে 19 নাম্বার তার। তাই আমি 19 নাম্বার তারে দিচ্ছি। এখানে কিন্তু আমার যুক্তি, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে আসলে এখানে যদি আমি টাই কেবল দিই, মোটরটা যখন অতিরিক্ত হিট হয়, কখনো কখনো ওভারলোড হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, তখন কিন্তু আর এখানে টাই কেবল টিকবে না, টাই কেবল কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন যতগুলো মোটর খুলবেন, প্রায় বেশিরভাগ মোটরই কিন্তু টাই কেবল দেখবেন যে খুলে গেছে, শর্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, পুরো গলে গেছে, এরকম বিভিন্ন সমস্যা হয়। তো এইভাবে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দেখবে যে মোটর পুড়ে গেলেও এখানে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এটা কিন্তু শর্ট হয় না। কেন শর্ট হয় না? যে এটা তো একটা তার, এটা ইনসুলেশন খুব নাই বললেই চলে। আর এখানে কিন্তু ইনসুলেশন হওয়ারও তেমন কিছু নাই। তো আমার কাছে এইটা দিয়ে খুব মানে শক্ত সুবিধা মনে হয়েছে, নিরাপদ মনে হয়েছে, তাই আমি এটা দিছি। হয়তো আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন, ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, অনেক কথা, অনেক গল্প করতে করতে, বকবক করতে করতে কিন্তু আমার ভিডিও যথেষ্ট পরিমাণ শেষ হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কী ধরনের ভিডিও চান, আমাকে মূল্যবান মতামত আপনারা প্রবেশ করবেন, আমি মূল্যবান মতামত জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আসলে কাজের ফাঁকে দিয়ে সব ধরনের ভিডিও দেওয়া হয় না। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।